তুমি আমার আর মারে চিনো না? এই ছোট লোকের বাচ্চা, কিসের তোর আব্বা? হ্যাঁ আমি তোর আব্বা? তোর তো আমি চিনিই না। আরে নি কে? আসিফের আব্বু। তুমি আমারে চিনো না, তুমি তোমার পোলারে চিনো না। এই তোকে আমার ক্লিয়ার চিনতে হইব। তোরা কে? তোদেরকে আমি চিনবো? হ্যাঁ এই তুমি যদি এদেরকে নাই চেনো তাহলে এরা কোত্থেকে হুট করে আইছে? এই মহিলা তোমার জামাই বলতেছে, এই বলো তোমার আব্বা আব্বা বলতেছে। তুমি সত্যি করে বলো, তুমি কি আগে বিয়ে শাদী করছিলা? আর কি বলতেছো তুমি? আমার বিশ্বাস করো, আমি এদেরকে চিনি না। এরা হচ্ছে দান্দাবাজ, বাড়িতে ঢুকছে দান্দাবাজি করার জন্য। আব্বা তুমি মারে চিনো না, আমার চিনো না, আমি তোমার ছেলে না। না আমি তোদেরকে চিনি না, তুই আমার ছেলে না। বাইরে ছোট লোকের বাচ্চা। আসিফ, তুই রে কি করলি? তোর বাপের কে হাত তুলি তুই? তো মানো না কি করবো? যেই বাপে নিজের সন্তানকে অস্বীকার করে, নিজের বউকে অস্বীকার করে, সেই বাপকে মারবো না তাহলে কি করবো? মা মা আব্বুরে কি খুঁজে পামু? একজন তো কইলো তোর বাপের এই বিল্ডিং এ দেখছে, চল যায় দেখি। ঠিক আছে। মা আব্বু কি সত্যি বিয়া করছে? মানুষের মুখে তো শুনি তোর বাপে বিয়া করছে, আমি কেমনে কম? আমি তোর জানি না। হ্যাঁ যায় দেখি। ঠিক আছে না। এই অসময় আবার কেডা এলো? আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। কারা তোমরা? এখানে কি চাও? খালা আমরা মমিন সিং থেকে আইছি, এনে কি আঙ্গ আসিফের আব্বু আছে? আসিফ কেডা? আসিফের আব্বু কেডা? আমি তো চিনি না। খালা আসিফ হলো আমার পোলা না, মেয়ে আমার পোলা। আর আসিফের আব্বু হলো আমার স্বামী। তোমার স্বামী এখানে কি করব? আর তোমার স্বামীর নাম কি? খালা স্বামীর নাম তো মুখে নিলে গুণা হয়, ওই একজনের কাছে শুনলাম যে আমার স্বামী এনে থাকে, এ লেগে আইছি। আসিফ ক না তোর বাপের নামটা কো। আমার আব্বুর নাম রোবেল ব্যাপারী। এই তোমরা এসব কি কও? রুবুল ব্যাপারী তো আমাদের স্যারের নাম। হ্যাঁ আমার স্বামী খালা। মা আপনি কি ঢাকা শহরে কি কাজের বুয়া রাখছে? হ্যাঁ এটাই তো দেখতেছি এখানে। এই তোমরা বললে কি আমি বিশ্বাস করব? তুমি স্যারের বউ, এটা স্যারের পোলা। মা মানুষে কয় না যে আব্বাই বিয়ে করছে, না মা আব্বাই বিয়ে করে নাই, এই কাজের বুয়া রাখছে মতো নি লেগে মাসে বদনাম উড়ে দিছে। তুই ঠিকই কইছস, আমার ওইটাই মনে হইতেছে ওখানে। তুমি যদি স্যারের স্ত্রী হও আর ও যদি স্যারের ছেলে হয়, তাহলে স্যার যে এখানে একজনের সাথে বসবাস করতেছে, এটা কে? এটা আপনি কি কইলেন খালা? এনে আমার স্বামী আরেকজন হলে বসবাস করতেছে? হ্যাঁ আসিফ রে, তোর বাবা কি তাহলে সত্যি সত্যি বিয়ে করছে? খালা গো, মানুষের কাছে আমি শুনছি খালা আমার স্বামী নাকি ঢাকা শহরে আরেকটা বিয়ে করছে। খালা এটা কি সত্যি? হ্যাঁ কি শুনতাছে রে? বাবা কি তাহলে সত্যি সত্যি আরেকটা বিয়ে করছে? আছে এই চুপ থাকো, আশপাশের মানুষজন নয়, স্যার মান সম্মান থাকবে না। ভিতরে এটা আসো। তো আমার স্বামী। ভিতরে আসো। খালা এটা কি করলো? আমার স্বামী আরেকটা বিয়ে করছে ঢাকায়। মা দেখছো আব্বা কত বড় বাসাতে থাকে? মা এটা কি গো, বাসনে দেওয়া যায় আবার ঠান্ডা হাওয়া বাইরে? কেমনে কমু? তোর বাপে ঢাকা শহরে আইয়া আরেকটা বিয়ে করে রাজপ্রাসাদে থাকতেছে, আর আঙ্গুরে গ্রামে টিনের ঘরে রাখছে, টিন ফুড়ায় পানি পড়ে। এই যে আপনারা এখানে দাঁড়ান, আমি স্যারকে আর ম্যাডামকে পাঠাইতেছি। কোয়েন আমি আইছি। আচ্ছা বলবো নি। কোয়েন আমার পোলারও লই আইছি আসিফ রে। মা অনেক ঠান্ডা হাওয়া বাইরে, ভালোই লাগে। তোর ভাল লাগে? বয় এনে। কি ব্যাপার ফাতেমা? আসিফের আব্বু কেমন আছো তুমি? তুমি যে একলি লিগে গ্রামের মানুষ সবাই কয় তুমি নাকি ঢাকায় আরেকটা বিয়ে করছো। তুমি হ্যাঁ কি লিগেছে এটা কবে? এনেছি গেলে মানে তুমি ঢাকায় এমন সুন্দর বাড়ির মধ্যে থাকো, বাক্স লাগাইছো, ঠান্ডা হাওয়া বেরোয়, আর আঙ্গুরে গ্রামের ভিতরে টিনের ঘরে রাখছো, গরমে ঘুমাইতে পারি না, একটা ফ্যান পর্যন্ত নাই। তোমার হ্যাঁ হয়েছে কি? হ্যাঁ ঠিকানা দিছে কি? এবারে তুই কেমন আইসুস? এমন কথা আছো কি লিখে তুমি? চুপ থাক, এক কাজ কর, পোলারে তাতে ভাইরা মানে আসিফের মানছে যে কয় তুমি ঢাকায় আরেকটা বিয়ে করছো, এটা কি সত্যি? থাক, আমি একটা না 10টা বিয়ে করি, তোর সমস্যা আছে? তোর কই তুই তোর পোলারে তাতে আনতে ভাই। তোর বাপে কি কইতেছে এগুলো আছে? আব্বু তুমি কেন আছো? কতদিন হয়েছে তোমার দেই না? তোর পোলারে তাতে ভাইরা, তুই হ্যাঁ কি লিগেছিস? তোর গ্রামে খরচা বাড়ে না, কিনলে তারপর হ্যাঁ আইসুস। খরচা বাড়ালে কি যে তুমি তো গ্রামে যাও না, গ্রামে সবাই কয় তুমি নাকি ঢাকায় আরেকটা বিয়ে করে ফেলাইছো। হ্যাঁ করছি করছি, তোর সমস্যা কি? তোর কৈফিয়ত দিতে হইব? আমি বিয়া করছি, তুই তোর পোলারে তাড়াতাড়ি এখান থেকে বাইরে যা। ওরে আল্লাহ রে, এই আমার কি হয়ে গেল রে? কি হয়েছে?
আরে এরা আমি চিনি না, ওই আসছে সাহায্যের জন্য, সাহায্য নিতে আইছে, ওর স্বামী নাকি মারা গেছে। তোর বাবা বলে আমার চিনে না। আব্বা তুমি তো ওটা কইতেছো কেন? হেই, কে তোর আব্বা? কিসের আব্বা? হেই, বেরো বেরো। আসিফের আব্বু তুমি এমন করতেছো কি লেগে আঙ্গুল লাগে? এই কি আছে বাপ? হ্যাঁ, তোর স্বামী মারা গেছে, তুই না সাহায্যের জন্য আইছস? বল রে কি কই? কি কইতাছে এই মহিলা? সত্যি কথা কও। আরে তুমি বুঝতেছো না, আমি গেটটা ফাঁকা করছি, ভিতর ঢুকে গেছে, বলতেছে আমার স্বামী মারা গেছে, আমার একটু সাহায্য করেন, এই কয়ে ভিতর ঢুকে গেছে। আসিফের আব্বু তুমি কি ঢাকায় এই মহিলার বিয়ে করছো? হ্যাঁ দেখি এই মহিলার তুমি বিয়ে করছো ঢাকায়? কি অবস্থা? এই কি শুনছিস তোরা? হ্যাঁ, বাড়িতে কেলে ঢুকছিস? কইলাম না কোনো সাহায্য টাহায্য দিতে পারবো না, বাড়িতে বাইরা বাইরা। তুমি আসিফের আব্বা তুমি এগুলো কি কইতাছো? আরে দূর যা দূর যা। এই ছাড়েন। এই তুমি সত্যি করে বলো তো, এই ছেলেটা কে? এই ছেলে বারবার তোমার আব্বু আব্বু বলতেছে, আর এই মহিলা তোমার জামাই জামাই বলতেছে, তোমার জড়াই ধরতেছে। সত্যি করে বলো। আরে তুমি আমার বিশ্বাস করো, আমি এদেরকে চিনি না, জানি না কোত্থেকে আসছে, আমি কিছুই বলতে পারবো না। আসিফের আব্বা তুমি ঢাকায় আরেকটা বিয়ে করছো মানলাম, তাই বলে তুমি এত অমানুষ হয়ে গেছো যে নিজের ছেলের চিন্তাছো না, নিজের বউরে চিন্তাছো না? এই কে ছেলে? কার ছেলে? আমার কোনো ছেলে নাই, আমি তো বিয়ে করছি মাত্র। মা তুমি এদিকে আও তো। আব্বা তুমি আমার আর মারে চিনো না? এই ছোট লোকের বাচ্চা, কিসের তোর আব্বা? হ্যাঁ, আমি তোর আব্বা? তোর তো আমি চিনিই না। আরে রে কে? আসিফের আব্বু তুমি আমারে চিনো না, তুমি তোমার পোলারে চিনো না। এই তোকে আমার ক্লিয়ার চিনতে হইব। তোরা কে? তোদেরকে আমি চিনবো? হ্যাঁ, এই তুমি যদি এদেরকে নাই চেনো তাহলে এরা কোত্থেকে হুট করে আইছে? এই মহিলা তোমার জামাই বলতেছে, এই বলো তোমার আব্বু আব্বু বলতেছে। তুমি সত্যি করে বলো, তুমি কি আগে বিয়ে শাদী করছিলা? আর কি বলতেছো তুমি? আমার বিশ্বাস করো, আমি এদেরকে চিনি না। এরা হচ্ছে দান্দাবাজ, বাড়িতে ঢুকছে দান্দাবাজি করার জন্য। আব্বা তুমি মারে চিনো না, আমার চিনো না, আমি তোমার ছেলে না। না, আমি তোদেরকে চিনি না, তুই আমার ছেলে না। বাইরে ছোট লোকের বাচ্চা। আসিফ তুই রে কি করলি? তোর বাপের কে হাত তুলি তুই? তো মানো না কি করব? যেই বাপে নিজের সন্তানকে অস্বীকার করে, নিজের বউকে অস্বীকার করে, সেই বাপকে মারবো না তাহলে কি করবো মা? হেই রুবেল, এই ছেলে যে তোমাকে থাপ্পড় দিল তুমি কিছু বললে না কেন? কি বলবে ম্যাম সাহেব? সে তো লজ্জা কথা বলতে পারতেছে না, ছেলে হয়ে বাপের গায়ে থাপ্পড় দিছে। কি হলো? কথা বলছো না কেন? তোমার নীরবতাই প্রমাণ করে দিচ্ছে এ তোমার স্ত্রী আর এ তোমার ছেলে। কি হলো? কথা বলো না যে? ম্যাম সাহেব আপনার কত বড় সাহস, আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুলতেছেন? আরে আমরা তো স্বামীর নাম মুখে নেই না, পাপ হইব দেখা, আর আপনি স্বামীর গায়ে হাত তুলতেছেন? এখন তো শুধু ওর গায়ে হাত তুলছি, আমার ইচ্ছা করছে ওর গলার মধ্যে টিপা ধরি। ওর কত বড় সাহস, ও আমারে বিয়ে করছে, ওর গ্রামে বউ আছে বাচ্চা আছে, এইগুলো কোনো কিছু না জানে ও আমারে বিয়ে করছে। ম্যাডাম দোষ কি খালি আঙ্গ আসিফের আব্বুরই? আপনার কোনো দোষ নাই। আমার আসিফের আব্বু গ্রাম থেকে আইছে, আপনি তো শহরের মাইয়া, অনেকেই স্মার্ট না? আপনি কিভাবে বিয়া বয়ে গেলেন কি আমার জামাইয়ের কাছে খোঁজ খবর না নিয়া? এই বল, কেন তুই গ্রামে তোর বউ বাচ্চা রাইখা তুই আমারে বিয়ে করলি? আমার জীবনটা এইভাবে ধ্বংস করলি? সি 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 আসিফের আব্বু আমারে বিয়ে করছেন, কোনোদিন আপনার চোখে দিকে তাকাই কথা কই নাই, আপনি ছাড়া তুমি করে কথা কই নাই, আর আমার রাইখা শহরে এমন একটা মাইয়া বিয়া করছেন, আপনার গায়ে হাত তুলে আপনার ধাক্কায়। শোনেন, আপনি আপনার স্বামীরে পীর মানছেন দেখেই আপনার আপনার সন্তানের রাইখা ও এত বড় একটা অপরাধ করতে পারছে, আমারে বিয়ে করতে পারছে। আপনি ঠিকই কইছেন ম্যাডাম, আজকে জামাইরে যদি আঁচলে বাইন্দা রাখতে পারতাম তাহলে আমার জামাই ঢাকায় আরেকটা মায়েরা বিয়া করতে পারতো না, আমার অবুঝ বাচ্চাটা এতিম বানাই দিতে পারতো না। আসিফের আব্বু আপনি ঢাকায় এরকম আলিশান বাড়িতে থাকেন, কত সুন্দর জীবনযাপন করেন, আর আঙ্গুরে গ্রামে রাখছেন, টিনের ঘরে থাকি, একবেলা খাইলে 3 বেলা খাইতে পারি না, 1 মাস টাকা পাঠালে 4 মাস খবর থাকে না আপনার। কি অপরাধ করছিলাম আমরা যে আপনি আমারে আর আমার পোলারের এরকম শাস্তি দিতেছেন? ঠিক আছে আসিফের আব্বু, আঙ্গুলিয়া যেহেতু এত সমস্যা আমরা চলে যেতেছি, আপনি আপনার শহরের বউলে আপনি সুখে থাকেন, আমরা আর কোনোদিন আমো না। আর ওই যে 4-5 মাস পরে কিছু টাকা পাঠান না, ওইটাও পাঠান দরকার নেই করে। আয় আসিফ চলে যেতেছি, আপনি ভালো থাকেন। এই শয়তানের বাচ্চা, ডাক দেশ না কেন? ডাক দে। ফাতেমা, আবার ডাক দিলেন কি লেগা? আপনার জীবন আর আমো না, কইলামই তো যাইতাছি কা। যাইবেন? কই যাইবেন? জানি না কই যাবো, যেখানে নিজের স্বামী নাই ওইখানে থেকে আর কি করবো, এই কারণে চলে যেতেছি, যেদিকে 2 চোখ যাইব পোলা লয়ে যাবো গা। কি হলো? কথা বলছো না যে? চুপ করে থাকলে কোনো কিছু সমাধান হয় না। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবা? ওনার সাথে সংসার করবা
নাকি আমার নিয়ে সংসার করবা? ভুল যে হয়তো তুমি করছো, ডিসিশন তুমিই নিবা। ম্যাডাম, আমার স্বামী আপনার অনেক শখ করে বিয়ে করছে। আপনি ওনার সাথে থাকেন, আমি আমার পোলা নিয়ে যাইতাছি। আপনাকে জীবনে আরাম না। দাঁড়ান, কোথায় যাবেন আপনি? ঢাকা শহর আমার কেউ নাই ম্যাডাম, কিন্তু ঢাকা শহর অনেক বড়, কোথাও না কোথাও ঠিকই ঠাই হয়ে যাব। কোথাও যাওয়ার দরকার নাই। আচ্ছা, আপনি কি আমাকে ছোট বোন হিসেবে মেনে নিয়ে আমাদের বাসায় থাকতে পারবেন না? আমরা তিনজন না হয় একসাথে মিলেমিশে সংসার করব। এটা আপনি কি কইতাছেন ম্যাডাম? কই আপনি ম্যাডাম আর আমি কই গ্রামের মাইয়া? আরে কিসের ম্যাডাম, আজকে থেকে আমি আপনার ছোট বোন। আপনি আমাকে ছোট বোনের মতোই দেখবেন। আর ম্যাডাম না, বাবা, আজ থেকে তোমার মা শুধু এই একটা না, আমিও তোমার নতুন মা। তুই কি কস? থেকে যাব। ফাতেমা তুমি থেকে যাও। বাবা যাও না, থাক। আচ্ছা ঠিক আছে, আপু তাহলে তুমি ভেতরে যাও, তুমিও যাও। আচ্ছা তুমিও যাও। হ্যাঁ, আয় বাবা। আমি রান্না বান্না বসাই। হ্যাঁ না, আমি কইরা দিতে পারুম রান্না। ঠিক আছে, তাহলে চলো। গ্রামের সবাইকে আমার হাতের রান্না অনেক ভালো। আচ্ছা, তাহলে দুই বোন মিলে কাজ করব। আসো।